আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গ্র্যানি স্কোয়ারটির টিউটোরিয়াল শেয়ার করব। এটি দিয়ে আপনারা বাচ্চাদের ব্ল্যাঙ্কেট, ব্যাগ, কুশন কভার এছাড়াও সোয়েটার, কার্ডিগান করে নিতে পারবেন। খুবই সহজ একটি প্যাটার্ন বাট খুবই ইউনিক। যারা বিগিনার্স আছেন তারা খুব ইজিলি এটা দিয়ে কাজ করতে পারবেন। তো আমি প্যাটার্নটি করার জন্য 3mm হুক ইউজ করেছি এবং 5 প্লাই কটন ইয়ার্ন বা বাটার ইয়ার্ন যেটাই বলেন সেই ইয়ার্ন ইউজ করেছি। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করি। প্রথমে আমি ম্যাজিক রিং করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে নিব। এরপর আমি রিংয়ের সাইজটা বেশ খানিকটা ছোট করে নিব। কাজের সুবিধার্থে আমি রিংয়ের সাইজটা ছোট করে নিচ্ছি। এরপর চেইন করে নিব 1 2 3। এই তিনটি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর সেম স্পেসে আমি একটি ডাবল ক্রোশে করব। আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। প্রথম তিনটি চেইনকেও আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আর দুইটি ডাবল ক্রোশে করে নিলাম। টোটাল 3 ডাবল ক্রোশের একটি সেট করব। এরপর 2 চেইন করে আবারও 3 ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 ডাবল ক্রোশে করে নেওয়ার পর 2 চেইন করব। 1 2। এরপর সেম স্পেসে আমি আবারও ডাবল ক্রোশে করব। 1 2 3। 2 চেইন 3 ডাবল ক্রোশে 1 2 3। 1 2 চেইন করে নিলাম। এরপর থার্ড নাম্বারের যে চেইন আছে তার সাথে স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। নেক্সট রাউন্ডের জন্য চেইন করব 1 2 3। মাঝের যে স্পেসটা আছে রিংয়ের সাইজটা আমি আরও যতটা সম্ভব ছোট করা যায় ছোট করে নিলাম। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। পরবর্তী স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। এখানে শেষ দুইটি লুপের সাথে আমি সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর কর্নারে যে 2 চেইনের স্পেস আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব। 1 2 চেইন করব। সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নেব। লাস্ট দুইটি লুপের সাথে আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিব। এবং একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি ডাবল ক্রোশে করে নিব এবং শেষ দুইটি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করে নিব। নেক্সট
3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। লাস্ট 2টি লুপে সুতার কালার চেঞ্জ করব। এরপর কর্নারের যে স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে করব। আবারও সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর কর্নার স্পেসে 1 ডাবল ক্রোশে, 2 চেন, 1 ডাবল ক্রোশে করে নিব। সুতার কালার চেঞ্জ করে আবারও ডাবল ক্রোশে করব। এরপর আবারও আমি সুতার কালার চেঞ্জ করে নেব। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব এবং লাস্ট ডাবল ক্রোশে শেষ 2টি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করব। কর্নারের যে স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে করব। সুতার কালার চেঞ্জ করে 1 ডাবল ক্রোশে, 2 চেন, 1 ডাবল ক্রোশে করে নিব। এরপর লাস্ট 2টি লুপের সাথে আবারও সুতার কালার চেঞ্জ করে 1 ডাবল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। সুতার কালার চেঞ্জ করে নেব 3rd নাম্বার ডাবল ক্রোশে শেষ 2টি লুপের সাথে। আবারও সুতার কালার চেঞ্জ করে 1 ডাবল ক্রোশে, 2 চেন, 1 ডাবল ক্রোশে করব এবং এই পর্যায়ে শেষের 2টি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করব। এরপর একটি ডাবল ক্রোশে করব এবং শেষ 2টি লুপের সাথে আবারও সুতার কালার চেঞ্জ করব। ফার্স্টে যে 3 চেন করেছিলাম 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর নেক্সট রাউন্ডের জন্য 3 চেন করে নিলাম। ডাবল ক্রোশে করব 1, 2, সুতার কালার চেঞ্জ করব। এরপর ডাবল ক্রোশে করব 1, 2, কর্নারের যে স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করব 1, এরপর সুতার কালার চেঞ্জ করে নিব। 1 ডাবল ক্রোশে, 2 চেন, 1 ডাবল ক্রোশে, সুতার কালার চেঞ্জ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে।
থার্ড নাম্বার ডাবল ক্রোশে শেষ দুইটি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর ডাবল ক্রোশে করব 1 2 3 ডাবল ক্রোশে করে নেওয়ার পর শেষ দুইটি লুপে আমি আবারও সুতার কালার চেঞ্জ করব। এরপর ডাবল ক্রোশে করব 1 2 3 সুতার কালার চেঞ্জ করে কর্নার স্পেসে 1 ডাবল ক্রোশে 2 চেইন 1 ডাবল ক্রোশে করব এবং শেষ দুইটি লুপে আবারও সুতার কালার চেঞ্জ করে নেব। এরপর কর্নার স্পেসে 1 ডাবল ক্রোশে করব এবং নেক্সট দুইটি স্টিচে 2 ডাবল ক্রোশে করব। 1 2 লাস্ট দুইটি লুপের সাথে আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিব এবং নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। তো এই যে সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকুর কাজ শেষ করে নিব। এই পর্যায়ে আমি প্রথমে যে 3 চেইন করেছিলাম সেখানে থার্ড নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিব। নেক্সট রাউন্ডের জন্য 3 চেইন করব 1 2 3। এরপর নেক্সট দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করে নিব 1 2। এখানে শেষ দুইটি লুপের সাথে আমি আবারও সুতার কালার চেঞ্জ করব। এরপর ডাবল ক্রোশে করব 1 2 3 সুতার কালার 4 4 নাম্বার ডাবল ক্রোশের সাথে সুতার কালার চেঞ্জ করে নিলাম। এরপর কর্নার স্পেসে 1 ডাবল ক্রোশে 2 চেইন 1 ডাবল ক্রোশে করব এবং আমি শেষ দুইটি লুপের সাথে আবারও সুতার কালার চেঞ্জ করে নেব। এরপর নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব 1 2 3 4 সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর আমি ডাবল ক্রোশে করব 1 2 3 সুতার কালার চেঞ্জ করে নিব শেষ দুইটি লুপের সাথে। এরপর নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব এবং লাস্ট দুইটি লুপের সাথে আবারও সুতার কালার চেঞ্জ করব। তো একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিব। নেক্সট রাউন্ডের জন্য চেইন করব 1 2 3। এই তিনটি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও সুতার কালার চেঞ্জ করব। এরপর নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব 1 2 3 4।
শেষ দুটি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করব। ডাবল ক্রোশে করব 1 2 এরপর কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব 1 2 1 2 নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব লাস্ট দুটি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব 1 2 3 4 লাস্ট দুটি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করব এবং নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব 1 2 3 শেষ দুটি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব 1 2 3 4 শেষের দুইটি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2 এরপরে যে একই প্যাটার্ন ফলো করে এই রাউন্ডের বাকি অংশের কাজটুকু শেষ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন হয়েছে। এখন নেক্সট রাউন্ডের জন্য আবারও 3 চেইন করে নেব এবং নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি 3 ডাবল ক্রোশে করার পর। এরপর ডাবল ক্রোশে করব 1 2 3 লাস্ট দুটি লুপের সাথে আবারও সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর কর্নারের আগে পর্যন্ত সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব 1 2 3 4 এখন কর্নারের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। ডাবল ক্রোশে করব 1 2 3 4 লাস্ট দুটি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করে নিব 1 2
সেই দুটি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। এরপর ডাবল ক্রোশে করব 1 2 3 4 শেষ দুটি লুপের সাথে আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর ডাবল ক্রোশে করব 1 2 3। থার্ড নাম্বার লুপের সাথে আমি থার্ড নাম্বার ডাবল ক্রোশের শেষ দুইটি লুপের সাথে আমি আবারও সুতার কালার চেঞ্জ করব। যে সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজটুকুও শেষ করে নিব। তো আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার আর এক রাউন্ড কাজ বাকি আছে, অর্থাৎ এখন আমি লাস্ট রাউন্ডের কাজ করব। তো লাস্ট রাউন্ডের কাজের জন্য আমি 3 চেইন করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব এবং এই 3টি চেইনকেও একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। 1 2 3 4 এখন আমি সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর ডাবল ক্রোশে করব 1 এবং শেষের দুটি লুপের সাথে আবারও সুতার কালারটা চেঞ্জ করে নিব। কর্নারের আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। আর যারা বিগিনার্স আছেন, যাদের বেসিক স্টিচে এখনও বেশ অনেক প্রবলেম আছে, আমার চ্যানেলে বেসিক স্টিচের অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, খুবই ডিটেলসে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকেও বেসিক স্টিচগুলো শিখে নিতে পারেন। তো আমি কর্নারের আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর কর্নারের যে স্পেস আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব 1 2 2 চেইন করব। এরপর সেম স্পেসে আরও ডাবল ক্রোশে করে নিব 1 2। প্রত্যেকটা কর্নারে আমি ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6। সুতার কালারটা চেঞ্জ করে নিব। এরপর ডাবল ক্রোশে করব 1 এবং শেষের যে দুটি লুপ আছে সেই দুটি লুপে আমি আবারও সুতার কালার চেঞ্জ করব। এরপর ডাবল ক্রোশে করব 1 2 3 এই যে এখান থেকে এই কর্নার পর্যন্ত এই রাউন্ডটা আমি যেভাবে করেছি একইভাবে বাকি 3টি কর্নারের সাইডও সেম প্যাটার্ন ফলো করে শেষ করে নিব।
আমার সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই রাউন্ডের শুরুতে যেই 3টি চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর সুতাটা আমি ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি, একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আপনারা চাইলে ফিনিশিং লাইনে এক্সট্রা চেইনও করে নিতে পারেন, এতে করে কাজের ফিনিশিং অনেক সুন্দর হয়। সেটারও ডিটেলস টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই।